আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। দর্শক, আপনারা সকলেই জানেন কুমিল্লায় একটা মেলা চলতেছে দীর্ঘ 1 থেকে 1.5 মাস যাবত। সেটার নাম ছিল হচ্ছে বাণিজ্য মেলা। তো বাণিজ্য মেলায় কখনো যাওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম কোনো একটা মেলায় আমি যাচ্ছি। আমার লাইফে আমি কখনো মেলায় যাইনি, মেলা দেখিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেলার মধ্যে যাচ্ছি। তো দেখতে থাকুন, দেখা হচ্ছে মেলাতে গিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আমরা সুলতানপুর থেকে বাইকে করে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, আর যদি কারো পার্সোনাল বাইক থাকে তাহলে নিজস্ব বাইক দিয়েও কিন্তু যেতে পারেন, কারণ সেখানে বাইক পার্কিং এর বিশাল জায়গা আছে। এছাড়াও আপনার যদি প্রাইভেট কার অথবা সিএনজি সরাসরি রিজার্ভ করে যেতে চান তাও যেতে পারবেন, সেখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আমি যতটুকু জানি। আমার মনে হয় যে বাস দিয়ে গেলে অনেকটা সুবিধা, কারণ জাঙ্গালিয়া বাস টার্মিনালের সাথে কিন্তু বাণিজ্য মেলার স্থানটি। আর সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে বরুড়া থেকে কুমিল্লার যে রোডটা আছে, এই রোডটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। রাস্তার দুধারে সবুজ শ্যামল পরিপাটি গাছের ছায়া থাকে, আমারও প্রায় সময় মনে চায় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যেতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লার বাণিজ্য মেলায়। এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের সাইডটা। তো আমরা বাইরের সাইডে আছি, এখানে হুন্ডা আমরা পার্কিং করলাম। পার্কিং শেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার যে গেটটা আছে সেটা দেখা যাচ্ছে, আর সাথে আছে নোমান ভাই। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার টিকিট কাউন্টার হচ্ছে এই জায়গায়। এখান থেকে 20 টাকার টিকিট কেটে দেন হচ্ছে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। এ হচ্ছে টিকিট কাউন্টার। ওকে, আমাদের টিকিট কাটা কমপ্লিট এন্ড আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি। আপনারা জানেন এখানে কিন্তু লটারির টিকিটও বিক্রি করা হয়। তো আমরা টিকিটের সাথে আমরা কয়েকটা লটারির টিকিটও নিয়ে নেই। আর প্রতি রাতেই কিন্তু এখানে লটারি ড্র করা হয় এবং অনেকেই নাকি ফ্রিজ, হুন্ডা সহ এই জাতীয় অনেক ধরনের পুরস্কার পেয়েছে। তাই জন্য নোমান ভাই টিকিট কাউন্টার থেকে কয়েকটা লটারি কিনে নিয়েছে। দেখা যাক ভাগ্যে কি আছে। আর আপনারা সকলে জানেন বাণিজ্য মেলাকে কেন্দ্র করে কিন্তু তারা হচ্ছে প্রতি রাতে লটারি ড্র করে, আর এখান থেকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। তো এইটাই হচ্ছে সেই লটারি ড্র করার সেই স্টেজ। বাণিজ্য মেলার এই ভিতরের সাইডে অনেকগুলো দোকানপাট খোলা আছে। ভিতরে রেস্টুরেন্টে ছিল, মোটামুটি সবকিছুই খোলা আছে, বাকি মানুষের সংখ্যা একটু কম ছিল। তো আমরা এখানে হচ্ছে বক্সিং ট্রাই করব। আমরা দেখবো যে আমাদের বক্সিংয়ে কতটুকু পাওয়ার আছে, আমরা বক্সিং করলে কতটুকু পাওয়ার জেনারেট হয় এখানে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে নোমান ভাই বক্সিং ট্রাই করবে, তো আপনারা দেখতে থাকুন। ওকে। আনফরচুনেটলি প্রথম বক্সিংটা নোমান ভাইয়ের একটু মিস্টেক হয়ে যায়, দ্বিতীয়বার আবারও ট্রাই করছে। বক্সিং কমপ্লিট হয়েছে। এই মেশিনে কিন্তু কাউন্ট করা হচ্ছে এই বক্সিং এর পাওয়ার কতটুকু ছিল। আপনার দেখি যে 700 পর্যন্ত আমাদের নোমান ভাইয়ের বক্সিং এর পাওয়ার আছে। আমি একটু ট্রাই করি। আমি বক্সিং দেওয়ার জন্য একদমই কমপ্লিটলি রেডি। এখন হচ্ছে আমি বক্সিং করব। দেখতে পাচ্ছেন যে মেশিনে কাউন্ট করা হচ্ছে কতটুকু পাওয়ার আছে আমার বক্সিনে। আনফরচুনেটলি আমি আর নোমান ভাই কিন্তু একদম সেম সংখ্যায় বক্সিং এর হিট জেনারেট হয়েছে এখানে। আমাদের বক্সিং এর পর এখানে আরো কয়েকটা ছেলে পেলে আসছে বক্সিং ট্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে বক্সিং প্রথমটাই মিস্টেক করে ফেলছে। এখানে দাঁড়িয়ে যতটুকু দেখতে পারলাম যে ভালো ইনকাম হচ্ছে এটা থেকে, কারণ প্রত্যেকটা বক্সিং এর জন্য কিন্তু আপনাকে 20 টাকা দিতে হচ্ছে। চমৎকার একটা ইনকাম সোর্স। ভাবতেছি আমিও একটা মেশিন নামিয়ে ফেলবো। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন।
দর্শক আমরা আছি বর্তমানে বাণিজ্য মেলায়, ওখানে বক্সিং ট্রাই করলাম। বক্সিংটা হচ্ছে মানে 700 পর্যন্ত ঠেকছে গিয়া। আমি আর নোমান ভাই দুজনের একই পয়েন্ট হচ্ছে, দুজনের শক্তি বোঝা গেছে এক। হ্যাঁ, তো এখন হচ্ছে একদম দুপুরের সময়, তেমন একটা জমে নেই এই মেলা। হয়তো সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে এখানে, আর তাছাড়া সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে লটারি ড্র হয়। সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু মানুষ প্রচুর পরিমাণে এখানে আসে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, 20 টাকা টিকিট কেটে ঢুকছিলাম, কোনো ফায়দা হয় নাই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।